হ্যালো আমার সাকিবেন ভাইরা বোনেরা, চলে এলাম আজকের প্রথম ভিডিও নিয়ে। প্রথমেই বলি সকলকে ভেরি গুড মর্নিং। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। বাইরে ঘুটঘুটে অন্ধকার, এদিকে আমি বলছি গুড মর্নিং। ব্যাপারটা কীরকম হলো না? আসলে তোমরা ভিডিওটা দেখছো শনিবার সকালবেলা, আমি ভিডিওটা শ্যুট করছি শুক্রবার রাত্রিবেলা। কেননা তোমরা জানো শনিবার দিনটা না আমি বাড়িতে থাকি না, তাই এত সুন্দর একটা এক্সক্লুসিভ আপডেট পেয়েছি, ভাবলাম এটা শ্যুট করে রেখে যাই, তোমরা আজকে শনিবার সকালবেলা দেখতে পাচ্ছ। বিষয়টা হচ্ছে রোজার ঈদে আসন্ন মেগাস্টার শাকিব খানের যে সিনেমাটা আসতে চলেছে, সেই সিনেমার নায়িকা কি তাহলে মধুমিতা সরকার? গতকাল সন্ধেবেলা থেকে আবারও সোশ্যাল মিডিয়ায় এই কথাটা প্রচণ্ডভাবে ঘুরে বেড়াচ্ছে যে মধুমিতা সরকারের সঙ্গে সাইনিং হয়ে গেছে, মধুমিতা সরকারই হচ্ছেন এই সিনেমার নায়িকা। আমি তোমাদেরকে এখন জেনুইন আপডেটটা দেব যে এই সিনেমার নায়িকা কি আসলেই মধুমিতা সরকার। এক্স্যাক্টলি কি সিচুয়েশনে আছে এই সিনেমাটা, এখন কাস্টিং নিয়ে কি ভাবছেন ডিরেক্টর বা পুরো টিম কি ভাবছে, তোমাদেরকে জানিয়ে রাখি। মেগাস্টার শাকিব খান এখনো পর্যন্ত চূড়ান্ত হয়েছেন, বাদবাকি এখনো কাস্টিংয়ে কারা কারা থাকছেন সেই বিষয়টা নিয়ে টিম খুব তাড়াতাড়ি বসছে এবং খুব সম্ভবত এই সপ্তাহতেই টিম বসবে যে বাকি চরিত্রগুলোতে কারা কারা অভিনয় করবেন, নায়িকা কে থাকছেন, কে থাকলে ভালো হবে, সবটাই ডিসাইড হবে এই সপ্তাহতে। টিম মিটিংয়ে বসবে এই ব্যাপারটাকে নিয়ে। তাহলে কি মধুমিতা সরকারের সঙ্গে কোনো কথাই হয়নি এই টিমের? জানতে পারা যাচ্ছে যে বেশ কয়েকটা দিন আগে মধুমিতা সরকারের সঙ্গে এই টিমের একটা একেবারে প্রাথমিক পর্যায়ে কথা হয়েছিল, কিন্তু সেই কথা এখন কতদূর এগিয়েছে সেটা নিয়ে যথেষ্ট বড় একটা কোয়েশ্চেন মার্ক আছে। অর্থাৎ এখনই আমরা কখনোই এই কথাটা বলে দিতে পারবো না যে এই সিনেমার নায়িকা হিসেবে আমরা মধুমিতা সরকারকেই পাবো, আবার আমরা এটাও বলতে পারবো না যে নায়িকা হিসেবে মধুমিতা সরকার থাকবেন না। যেটাই হোক আমরা জানতে পেরে যাব, আগে টিম পুরো ব্যাপারটাকে ডিসাইড করুক। মেগাস্টার শাকিব খান অর্থাৎ শুধুমাত্র কালা জাহাঙ্গীরের চরিত্রটা কে করবেন সেটাই ডিসাইড করেছে টিম সবার আগে। কেননা মেগাস্টার শাকিব খানের শিডিউল পাওয়াটা ভীষণ গুরুত্বপূর্ণ। আমরা সবাই জানি মেগাস্টার শাকিব খান যদি লিড ক্যারেক্টারে থাকেন সেই অনুযায়ী বাকি ক্যারেক্টার আর্টিস্ট ডিসাইডেড হন, মানে নায়িকাকে থাকবেন, পারিপার্শ্বিক চরিত্র কারা প্লে করলে ভালো লাগবে, সো সবটাই ডিপেন্ড করে এই মানুষটার উপরে, দ্য মেগাস্টার শাকিব খানের ওপরে। তো মেগাস্টার শাকিব খান সাইন করে ফেলেছেন, এখন টিম একেবারে নিশ্চিত যে তাদের ছবিতে মেগাস্টার শাকিব খান আছেন লিড ক্যারেক্টারে। এরপরে আর কারা কারা থাকছেন, নায়িকাকে থাকছেন, সাইড ক্যারেক্টারে আরও কারা থাকছেন সেটা ডিসাইড করবে টিম খুব শীঘ্রই। কাজে এখনই মধুমিতা সরকারি নায়িকা হিসেবে থাকছেন এটা এখনো চূড়ান্ত বলে ফেলার সময়টা কিন্তু আসেনি। তোমাদেরকে ইনসাইডার আপডেটটা দিয়ে দিলাম, আশা করছি তোমরা বুঝতে পেরেছো। এবারে ধৈর্য ধরো, এখনো ছবিটা রিলিজের অনেক দিন বাকি আছে। ছবিটা মোস্ট প্রবাবলি অক্টোবর মাসের মিড বা অক্টোবর মাসের এন্ড থেকে ফ্লোরে যাবে, তো এখনো অনেকটা দেরি আছে। এটা সবে মাত্র জুলাই মাস পড়েছে, অগস্ট সেপ্টেম্বর তাদের হাতে 2 মাস সময় আছে। এই 2 মাসের মধ্যে টিম সুন্দরভাবে প্রি প্রোডাকশন করবে, সুন্দরভাবে কাস্টিং সিলেকশন করবে, কোথায় তারা শ্যুট করবে, কোথায় শ্যুট করলে ভালো হয়, কি গ্র্যান্ডারে ছবি হবে, কারা কারা বাকি কলাকুশলীরা কাজ করছেন বিভিন্ন ডিপার্টমেন্টে, সেটা আমরা সব জানতে পারবো। হ্যাঁ, তবে আমি একটাই জিনিস চাইবো, এটা আমার একটা চাওয়া, যে মেগাস্টারের কস্টিউম ডিজাইনার হিসেবে যেন আমরা ফারজানা সানকেই পাই। আমরা রিসেন্টলি বরবাদ সিনেমা এবং তাণ্ডব সিনেমা, তার আগে তুফান সিনেমায়, 3টে সিনেমায় তো আমরা ফারজানা দিদিকে মেগাস্টারের কস্টিউম করতে দেখেছি। 3টে ছবিতেই খুব প্রমিসিং কস্টিউম ছিল মেগাস্টারের, এবং 3টে আলাদা আলাদা একদম ডিফারেন্ট চরিত্রের ডিফারেন্ট রকমের কস্টিউম দেখেছি আমরা। কাজেই যেহেতু কালা জাহাঙ্গীর ছিলেন একজন 90s প্রচণ্ড বড় মাপের গ্যাংস্টার, তাই সেই সময়টাতে একজন 90s গ্যাংস্টার সেই ব্যাপারটা ফুটিয়ে তোলার জন্য আমরা পার্সোনালি শরৎ মিউজিক বেঞ্চেস টিম চাইবো ফারজানা সানি কাজ করুক কস্টিউম ডিজাইনার হিসেবে। আমার মনে হয় সেটাই হবে, কেননা এখন তো ফারজানা সান মেগাস্টারের পার্সোনাল কস্টিউম ডিজাইনার হিসেবেও কাজ করেন। বিভিন্ন ইভেন্টে যখন মেগাস্টার যান সেই কস্টিউম ডিজাইনার হিসেবে ফারজানা সান দিদিই থাকেন। কাজে আমি এটা আশা রাখবো যে আমাদের মেগাস্টার শাকিব খানও ফারজানা সান ছাড়া কাজ করবেন না। এবার দেখা যাক কি হয়। তোমাদের কি বক্তব্য অবশ্যই সেটা কমেন্ট করে জানিও। আসছি আবার খুব শিগগিরই নায়িকা বিষয়ে, যেটা জানতে পেরেছিলাম সেটা তোমাদের জানিয়ে দিলাম।
দেখা হচ্ছে আবার খুব শিগগিরই নতুন কোনো ভিডিও নিয়ে। তাহলে এখনের জন্যে টাটা।